পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের পর সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনা হচ্ছে, বাংলাদেশে এর কি প্রভাব পড়তে পারে। এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন যে আসলে কি হতে পারে সামনের সময়গুলোতে। বাংলাদেশে কি আসলে অনুপ্রবেশ আগে থেকে আরো বেড়ে যাবে, বা পশ্চিমবঙ্গে যারা আছেন মুসলমান তাদের উপরে নির্যাতন বেড়ে যাবে কিনা, এই ধরনের নানা প্রশ্ন। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তো 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে এমনিতেই ভালো না। ইনফ্যাক্ট আমি যদি বলি আর কি, আমি ঐতিহাসিকভাবে যদি দেখি, আমি বলি বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্র আকারে কখনোই খুব ভালো সম্পর্ক ছিল না। অধীনতামূলক সম্পর্ক ছিল অথবা ছিল না। এবং বাংলাদেশের রাজনীতিতে এই জন্য দেখবেন যে দুটা বলয় তৈরি হয়েছে আর কি। একটা হচ্ছে যে আপনার দিল্লির দাসত্ব, গোলামিপনা এবং তোষণের একটা জায়গা, দ্বিতীয়ত হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধের একটা জায়গা। তো সেই দুই জায়গাতে আমরা দেখলাম 24 খুব পরিষ্কার বার্তা দিয়েছে। 24-এর গণ অভ্যুত্থান, আমাদের তরুণরা, নতুন জেনারেশন, তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অকুণ্ঠ সমর্থন আছে, কিন্তু ইকুয়ালি বাংলাদেশ রাষ্ট্রের উপরে কেউ মাতব্বরি করবে এটা সে পছন্দ করে না। এটা দিল্লিরটাও করে না। আমেরিকার বাণিজ্য চুক্তির ব্যাপারেও একই রকম মনোভাব আমাদের তরুণদের মধ্যে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে আছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সম্পর্কটা 24 থেকে খুব বেশি দূর এগোয় নাই। এখন যেটা হয়েছে, এইটা আগানোর সম্ভাবনাটা ইনফ্যাক্ট আরো কমে যাবে। বাংলাদেশের সরকার, যে বিএনপিকে ওয়াইডলি ধারণা করা হচ্ছে যে ভারতের সাথে কোনো না কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং তার ছিল। তারেক রহমানের দেশে ফিরে আসা, নির্বাচন, ক্ষমতায়ন, মন্ত্রিসভায় কারা কারা স্থান পেয়েছে পায় নাই, এই তর্কগুলোকে সামনে রাখলে আমাদের কাছে খুব পরিষ্কার একটা বোঝাপড়া আছে। কিন্তু বিজেপির আচরণের কারণে এই বোঝাপড়াটা যদি সে ধরে রাখে, প্রো ইন্ডিয়ান বোঝাপড়াটা ধরে রাখে, তাহলে বিএনপি তার যে হিস্টোরিক যে বেইজ, তার যে পপুলার বেইজ জায়গাটা আছে, এখান থেকে তার বেইজ লাইন হারিয়ে যাবে। ইতিমধ্যে এই নির্বাচনে কিন্তু বিএনপির বেইজ লাইন অনেকটা হারিয়ে গেছে। তো সেইখানে এটা একটা বড় টেনশনের জায়গা। আমরা বোধ করছি যে বিজেপি যে ধরনের, বিজেপি নেতারা পার্টিকুলারলি যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে, ভারতের বাঙালি মুসলমান যারা পশ্চিম বাংলায় থাকেন, ইভেন মতুয়া সম্প্রদায় যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এর ভিতরে হিন্দু আছে, যেই হিন্দুরা হিন্দুত্ববাদী হিন্দুদেরকে পছন্দ করে না, সেই রকম একটা জায়গা থেকে মতুয়া সম্প্রদায়ের হিন্দুরাও কিন্তু আপনার দেখলাম তালিকা থেকে বাদ পড়েছে। তো সেই জায়গাতে তাদের উপরে অত্যাচার নির্যাতন বাড়লে এটার কিন্তু একটা রেপার্কেশন এদিকেও আছে। আপনি জানেন যে ঐতিহাসিক কারণে বাঙালি মুসলমানের আত্মীয়তা কিন্তু দুই পারে আছে। আমাদের পরিচিত অনেক জনের দেখলাম যে বোন, খালা, মামা, এই পারে ওই পারে আত্মীয়তার সম্পর্কটা আছে। হিন্দুদের ভিতরে সম্পর্কটা আছে, মতুয়াদের মধ্যে সম্পর্কটা আছে। তো সেই জায়গাতে এই সম্পর্কগুলো কিন্তু আহত হবে। এক জায়গায় আহত হলে এটার ইফেক্ট আরেক জায়গাতে পড়বে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ধারণা করছি যে আমাদের নিরাপত্তা সংকটটা বাড়বে। সীমান্তে উস্কানি, আপনি সাডেনলি ঘুম থেকে উঠে দেখবেন যে কয়েক হাজার বাঙালি মুসলমানকে এনে সীমান্তে দাঁড় করা রাখছে যে এরা বাংলাদেশি, খেদাও। অমিত শাহ ইতিমধ্যে বলেছে যে শুধু ভোটার তালিকা থেকে বাদ দেব না, এদেরকে বাংলার মাটি থেকে নির্মূল করে দেব। তো ভয়ঙ্কর কথা আর কি। আপনার হিটলাররা, রাইখ এবং সেই ফ্যাসিস্ট যারা ছিল ইউরোপের, তারা যে ভাষায় কথা বলেছে, নাৎসিরা যে ভাষায় কথা বলেছে, এই বিজেপি, আরএসএস এবং অখণ্ড ভারতের যারা আছে, এরাও ঠিক একই রকম ফ্যাসিস্ট ভাষায়, ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তো সেই জায়গাতে, এবং ইতিমধ্যে তারা তো আমাদের সীমান্তকে মানে স্বীকার করে না। অখণ্ড ভারত বিশ্বাস করা মানে হচ্ছে আপনি বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করেন না, আপনি চারপাশের কোনো রাষ্ট্রের সভরেন্টিকে স্বীকার করেন না। তো স্বীকার না করার জায়গাতে যেটা হচ্ছে যে আপনি রাষ্ট্র আকারে আমার বিরুদ্ধে যাচ্ছেন, জনগণ আকারে, স্বার্থ আকারে আমার বিরুদ্ধে যাচ্ছেন, এবং এটার জন্য প্রত্যেক দিন আপনি সীমান্তে অস্থিরতা তৈরি করছেন। এটার একটা রেপারকেশন এখানে সিরিয়াসলি পড়বে। এবং এটার একটা ভয়ঙ্কর জিনিস যেটা দেখতে পাচ্ছি আপনার, সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে বাবরি মসজিদ থেকে শুরু করে ভারতীয় মুসলমানদের বিভিন্ন স্থাপনা, শত শত মসজিদ স্থাপনা, সুফিদের যে মাজার ছিল, মানে এতিমখানা ছিল, মাদ্রাসা ছিল, এই প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করে দিয়েছে বিজেপির আমলগুলোতে, তার একটা রেজাল্ট কিন্তু এইখানে পড়েছে। তার একটা রেজাল্ট কিন্তু আপনার এই যে আলেম ওলামাদের মধ্যে যে একটা ক্ষোভ, একটা প্রান্তিক চিন্তা, এবং ওটা আবার এখানকার লোকাল হিন্দুদের উপরে এটা পড়েছে। অতএব সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সব দলের নেতাদেরকে ডাকেন, যারা সংসদের ভিতরে আছে, বাইরে আছে, তাদের সাথে বসেন। এই উত্থানটা কিভাবে আমাদের এখানকার ডোমেস্টিক ইস্যুতে এফেক্ট করবে
সেটা আমরা সবাই মিলে সমাধান করা দরকার। এখানে কোনো দলের প্রশ্ন না। আমরা দলীয় রাজনীতি করব জ্বালানি নিয়ে, আমরা দলীয় রাজনীতি করব এই কার্ড দেওয়া ভালো না সেই কার্ড দিলে না দিলে উপকার হইতো এগুলো নিয়ে। কিন্তু এটা এমন একটা বিষয় যেখানে আমাদের সব দলকে একমত হইতে হবে যে দেশের স্বার্থে আমাদের এই জায়গাটাতে আসা দরকার। লোকাল আলেম ওলামা কেরামদের সাথে বসতে হবে। কারণ যখনই আপনি পশ্চিমবাংলায় মসজিদ ভেঙে দেবেন, যখনই আপনি পশ্চিমবাংলায় মাদ্রাসার জমি দখল করবেন, যখনই আপনি পশ্চিমবাংলায় যে ওয়াকফ বোর্ড আছে, আপনি জানেন যে মসজিদ মাদ্রাসার প্রচুর সম্পত্তি মুসলমানদের দান করা সম্পত্তি আছে, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে, এগুলো যখন দখল করে আপনি ওখানে মন্দির বানানোর চেষ্টা করবেন, তখন এটা রেজাল্ট এই পারেও পড়বে। আপনি রক্তে মাংস মানুষ তো এই পারের মানুষরা। অতএব সেই জায়গাগুলোতে আমরা বলবো যে আলেম ওলামাদের সাথে বসা দরকার। মাথায় ঘিলু আছে, এখনো মুক্ত চিন্তা করতে পারে, এইরকম পশ্চিমবাংলার বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, তাদের সাথে আমাদের যোগসূত্র বাড়ানো দরকার। যে যারা বোধ করে যে আমাদের পাশাপাশি থাকতে হবে, আমাদের সম্পর্ক রক্ষা করে থাকতে হবে, আমরা সেই জমিনদারি স্টাইলের জীবনযাপন করলে অন্যকে হেয় করে এখানে বসবাস করা যাবে না, এই সম্পর্কগুলো রক্ষা করাটা খুব জরুরি হয়ে গেছে। এর বারে হচ্ছে নিরাপত্তা বেষ্টনী বাড়ানো দরকার। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের আর্ম ফোর্সেস, আমাদের গোয়েন্দা সংস্থা সব এবং ফরেন মিনিস্ট্রি সবকিছু মূলে বসে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করা দরকার যে এই সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে মানে ট্যাকেল করব। কাউন্টার ইন্টেলিজেন্স বাড়ানো দরকার। কোন কোন জায়গাতে আমাদের উপরে, আমাদের সভারেন্টির উপরে আঘাত আসতে পারে, সেই জায়গাগুলো সিরিয়াসলি মাথায় নিয়ে সরকারকে পরিকল্পনা করা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন বাণিজ্য চুক্তি নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মন্তব্য। আপনিও জানাতে পারেন আপনার মতামত। থাকুন আমাদের তাহাতের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।